এখন ঠিক বাজে 11:30। বাদ বাকি সকলকে নিয়ে মাদের নিয়ে আমরা বেরোবো। একটু টি ব্রেক দিয়েছি, সবাই চা বিস্কুট খাচ্ছে। এই যে সন্দীপ দা, বৌদি। সন্দীপ দা একটু হাই করে দাও। এই হলো মায়ের নাট মন্দির, মূল মন্দির। এখন বন্ধ, 3টের সময় খুলবে, 2টো অবধি খোলা থাকে। 2টো থেকে 3টে মায়ের শয়ন সময়। গুড মর্নিং once again. ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পথ চলা অন দ্য হুইলস। আশা করি সকলে ভালো আছেন। 2025 শুরু সকলের ভালো কেটেছে। অক্টোবর মাসে নেতারহাট ট্যুরের পর প্রায় 2.5-3 মাস বাদে আজকে একটা ছোট্ট ডে ট্রিপে যাচ্ছি, ডে আউট। যারা থাম্বনেল ফলো করেছেন বা যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন, নোটিফিকেশান পেয়েছেন। যারা এই দুটোই ফলো করেননি তাদের জন্য বলি যে আজকে আমরা যাচ্ছি বর্গভীমা মায়ের দর্শনে তাম্রলিপ্ত বা তমলুক, পূর্ব মেদিনীপুর জেলায়। প্রতি বছরই বছরের শুরুটা মায়ের দর্শন দিয়ে করি। এবছর আপনাদের সাথে নিয়ে যাব। আপনাদের সকলের এই বছরটা এবং আগামী দিনগুলো যেন মায়ের আশীর্বাদে ভালো কাটুক, এই কামনা নিয়ে চলুন আজকে শুরু করি। আজ 25শে জানুয়ারি 2025 আমরা বেরোচ্ছি। ঠিক এখান থেকে বর্গভীমা মায়ের মন্দিরের দূরত্ব ঠিক 97 কিলোমিটার। যেতে মোটামুটি লাগবে 1.25 ঘন্টা মতো। তো চলুন, আমাদের টিম সবাই ওয়েট করছে, গাড়ি নিয়ে এগোতে এগোতে কথা বলি। হ্যাঁ, এইবারে একটা স্পেশালিটি হচ্ছে যে 2022-এ বাবা চলে যাওয়ার পর মা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, প্রায় বেড রিডেন। তো এবছরের বিশেষত্ব হচ্ছে মায়ের কাছে যাচ্ছি আমার মাকে সাথে 2 বছর বাদে। এটা আমার কাছে একটা বিশেষত্ব। এখন ঠিক বাজে 11:30। বাদ বাকি সকলকে নিয়ে মাদের নিয়ে আমরা বেরোবো। এবং মূলত যেহেতু রাস্তাটা আমরা বোম্বে রোড দিয়েই যাব, সুতরাং রাস্তার ডিটেল আর বেশি কিছু দেখাবো না। আজকে ডে আউটে আমরা কি করলাম, কিভাবে কাটালাম, মায়ের দর্শন করলাম, ওখানে ভোগ প্রসাদ খেলাম, ডিটেলটা আপনাদের দেখাবো। আপনাদের সাথে মায়ের দর্শন করব। চলুন যাওয়া যাক। দুর্গা দুর্গা। এই আমরা দক্ষিণেশ্বর মন্দির এবং মা গঙ্গাকে ক্রস করছি। নিবেদিতা সেতু এলাম। ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, অবতারিণী মায়ের মন্দির। এদিকটা দেখা, ডান দিকটা। চল না না ওইটা দিয়ে এই যে অবতারিণী মায়ের মন্দির। উলুবেড়িয়ার একটু আগে থাকতে আমরা একটা পাইলটের পিছনে বেশ হু হু করে চলে আসলাম। রাস্তা ক্লিয়ার করতে করতে এই আমরা কোলাঘাট চলে এলাম। কোলাঘাটে আমরা একটু দাঁড়াবো। পাইলট আমরা কেটে গেলাম। এতদিন বেশ সুন্দর, এতক্ষণ বেশ সুন্দর চলছিল, কিন্তু এখন আর কিছু করার নেই, আমরা পাইলট ছেড়ে দিলাম। কারণ হচ্ছে যে সন্দীপদার জন্য আমাদের দাঁড়াতেই হবে। সন্দীপদার জন্য দাঁড়াতেই হবে। হ্যাঁ, সুতরাং আমরা একটু বায়োবেক ঠায়াবেক কারোর যদি দরকার হয় নিয়ে। এখন বাজে 1:26। আমরা কোলাঘাট এসে উপস্থিত হয়েছি। আমাদের 3 নম্বর গাড়ি, সন্দীপদার গাড়ি এখনো আসেনি। তো যাই হোক, দেখা যাক
কতক্ষণে আসে। কীরকম পাইলটের পেছনে পেছনে কীরকম লাগলো? হ্যাঁ, পাইলটের পেছনে পেছনে সাঁই সাঁই করে আমরা চলে আসছি। পাইলট কারটা ফেরার সময় যেন একটা পাইলট কার পাওয়া যায়, বিয়ে বাড়ির দাদা বললেই হয়ে যাবে। একটু টি ব্রেক দিয়েছি, সবাই চা বিস্কুট খাচ্ছে। এই যে সন্দীপ দা, বৌদি। সন্দীপ দা একটু হাই করে দাও। চলো, সন্দীপ দা নতুন XUV 3XO কিনেছে। অর্ক হাই করো। নতুন XUV 3XO কিনেছে। আচ্ছা সময় না, ওইটা ভিডিও করিনি, আমার ইয়েতে ড্যাশ ক্যামে উঠে যাবে। মা ঠিক আছে? মাসিমা, এই হচ্ছে আমাদের টোটাল টিম। সন্দীপদার নতুন XUV গাড়ি, XUV 3XO। এই আমার তুফান, আর এই হচ্ছে দাদার গাড়ি। কোলাঘাট থেকে সন্দীপদার গাড়িতে করে সন্দীপদার গাড়িটা চালালাম। ব্যাপক গাড়ি, XUV 3XO, দারুণ পিক আপ, মানে খুব ভালো লাগলো চালাতে। করে আমরা এই জাস্ট পৌঁছালাম। এখন বাজে 2:27। আমরা বর্গভীমা মন্দির ঢুকলাম। কোলাঘাট থেকে জাস্ট সোজা রাস্তা একটা চলে যাচ্ছে, সেটা হচ্ছে বোম্বের দিকে। আর বাঁ দিকে যে হলদিয়ার দিকে যে রাস্তাটা, সেটা যেহেতু আমি গাড়ি চালাচ্ছিলাম, আমি আর ভিডিও করতে পারিনি। বাঁ দিকের যে রাস্তা হলদিয়া মেচেদার দিকে, সেই দিকে ঢুকে আবার লেফটে তমলুকের দিকে। খুব বিজি রাস্তা। মধ্যমগ্রাম থেকে 97 কিলোমিটার। চলুন এবার মায়ের দর্শন করি, প্রসাদ খাই, সেগুলো সবই আপনাদের দেখাই। চলুন। বর্গভীমা মায়ের পার্কিং স্লট, এখান থেকে আমরা একটুখানি জাস্ট ওয়াকিং। যদি কেউ বয়স্ক থাকে, এই পার্কিং স্লট থেকে টোটো করে ওনারা চলে আসতে পারে। আমাদের সাথে মা আছে, মাসিমা আছেন, তারা কিন্তু টোটো করে চলে এসেছে। বর্গভীমা মা 51 ফিটের 1 ফিট, এবং এখানে মায়ের গোড়ালি পড়েছে, খুব জাগ্রত। এবং এই তমলুক শহরে বহু প্রাচীন, সম্ভবত মৌর্য ডাইনেস্টি আমলে এই মন্দিরটা তৈরি হয়। ওই যে মা নামলো, আসো আসো। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, একটু সরাও। আস্তে ধীরে মায়ের ডাকে সবাইকেই আসতে হবে। এই খুব ভিড় আজকে। প্রথম কথা হচ্ছে শনিবার, তারপরে হচ্ছে বিয়ে বাড়ির দিন, অনেক সময় বিয়ে ওখানে হয়। এই আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। আমার মা, এই সিঁড়ি, পায়ের সমস্যা, যাই হোক মাকে আনতে পারলাম, সেটাই অনেক। তো গুটি গুটি পায়ে মা কিন্তু মনের জোরে এগিয়ে আসছে। শ্রী শ্রী বর্গভীমা মায়ের মন্দিরে আসিবার পথ নির্দেশিকা ও অন্যান্য দর্শনীয় স্থান। এই হলো মায়ের নাট মন্দির, মূল মন্দির। এখন বন্ধ, 3টের সময় খুলবে, 2টো অবধি খোলা থাকে। 2টো থেকে 3টে মায়ের শয়ন সময়, সেই জন্য বন্ধ। এটা হচ্ছে নাট মন্দির, ওই সামনে মূল মন্দির। আর এইটা নতুন কনস্ট্রাকশন করেছে মন্দির কর্তৃপক্ষ, কারণ এখানে এই যে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। বিভিন্ন ডালার দোকান। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের পর এই হচ্ছে গর্ভগৃহ। পুজোর দক্ষিণা স্থানে দেবেন, এবং এইখানে
ভোগের টিকিটও কিনতে পাওয়া যায়। এগুলো বিভিন্ন হল যেখানে খাওয়ার ব্যবস্থা আছে। প্রচুর ভক্ত সমাগমের হয় এই মন্দিরে। এই হচ্ছে মন্দির, বৌদ্ধ এবং হিন্দু শৈলীর সংমিশ্রণে এই মন্দির প্রতিষ্ঠিত। এইটা হচ্ছে সেই পুণ্য পুকুর। কাহিনী আছে যে মরা মাছ দূর থেকে ধরে নিয়ে এসে কোনো এক মৎস্য ব্যবসায়ী রাজার কাছে এই পুকুরে চুবিয়ে জ্যান্ত করে রাজাকে বিক্রি করতেন। এই খবর রাজা জানতে পেরে এই মাহাত্ম্য দেখার জন্য এখানে আসেন। সুতরাং এখানে এসে সেই মাহাত্ম্য দেখে তিনি অবাক হন। এই পুকুর মরা মাছকে পর্যন্ত জ্যান্ত করে দেয়। পূর্ণ পুকুরের জল মাথায় নেই। জয় মা, জয় মা। দক্ষিণা কালিকা উপনয়ন নির্দিষ্ট দিনে 2500, উপনয়ন অন্যান্য 3000, নাগরিক 800। সুতরাং এখানে ওই যে গাড়ি পুজো, সাইকেল পুজো সমস্ত কিছু ব্যবস্থা আছে। এবং এই যে মা বসে আছে, মন্দির জাস্ট ওপেন হয়েছে, ভিড় দেখুন। এবং মাকে নিয়ে যাওয়া, একটু ভিড়টা খালি হোক কারণ এটা সেকেন্ড হাফ। এই মাসিমাও আসছেন মায়ের দর্শনে। এই যে মা, চলুন এবার মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করি। জয় মা। যাও মা, চলো। হ্যাঁ চলো, গুড। উনি বেরিয়ে যান, উনি বেরিয়ে। চলো এই সাইডে দাঁড়াবে, আমাদের লোকের আচ্ছা আচ্ছা, বেরিয়ে আসি, বেরিয়ে আসি, বেরিয়ে আসি। যদিও এটা বাহির পথ, কর্তৃপক্ষকে অনুরোধ করে বাহির পথ দিয়ে আমরা ঢুকছি যেহেতু মাকে নিয়ে। হ্যাঁ একসঙ্গে, এই যে মায়ের বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো নমো দেখতে পেয়েছ? খুব সুন্দর মায়ের দর্শন হলো। মায়ের দর্শন করে এবার আমরা ওয়েট করছি, সকলে ওয়েট করছি, খাবো। একটু লেট হয়ে গেল এবং সেই হিসাবে যেটা কথিত আছে, স্বাধীনতার সময় ক্ষুদিরাম বসু এখানে মায়ের পুজো দিয়ে গেছিলেন। এবং শুধু তাই নয়, এখানে বহু স্বাধীনতা সংগ্রামী তারা মায়ের চরণ স্পর্শ করে আমাদের দেশমাতৃকাকে স্বাধীনতার দেওয়ার শপথ নিয়েছিলেন। সেখানে যে ভোগ মায়ের হয় মূলত
সমস্ত সাক্ষ্য মায়ের মন্দিরের মতোই এখানে ভোগও আমিষ। এবং এখানে যেটা বিশেষভাবে যেহেতু এটা যে মাছের কথা বললাম, পুকুরে মাছ, মৃত মাছ জ্যান্ত হয়, সুতরাং এখানে ভোগে শোল মাছ হচ্ছে ম্যান্ডেটারি। শোল মাছ আপনাকে দেবেই এখানে ভোগ। চলুন আমরা ভোগ থেকে বসছি, ভোগ খাই। কেন আবার ওটা সরিয়ে নিলি? চলো বসো সবাই, বস বস বাবু বস, যে কোনো একটা জায়গায় বস। সকলে প্রসাদ খেতে বসেছে। ভালো করে খাবি? হ্যাঁ বসেছি। অন্নপূর্ণ, চলুন খাওয়া শুরু করি। মায়ের দর্শন করে অন্নপ্রসাদ গ্রহণ করে আমাদের আজকের ডে আউট মোটামুটি আমরা এবার ব্যাক করছি। এখানে শিব ঠাকুরের মন্দির আছে, চলুন সেটাও দর্শন করি। ওম ভোলেনাথ। মায়ের দর্শন হলো, অন্নভোগ গ্রহণ হলো, খুব সুন্দর অঞ্জলিও আমরা দিলাম। এবার যাওয়ার আগে সন্দীপদার নতুন গাড়ি পুজো হবে। ওম বিষ্ণু বিষ্ণুমং হ্রিং তৎ বিষ্ণু পরমং পদম শ্রাবত্যং মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষম মঙ্গলং মধুসূদনম। ওম শ্রী বিষ্ণুরম তস্যাদ্রিঙ্গদ্যাম মাঘ মাসে মকররা স্বস্তি ভাস্করে সবিতরিম কৃষ্ণ প্রক্ষে একাদশায়াং বিভুব। কার নামে গাড়িয়েছে? কাশ্যপগোত্র সন্দীপ দেব শর্মা। সর্ববাধা বিপত্তি প্রশমন পূর্বক শুভগ্রহ নিবৃত্তি পূর্বক শুভগ্রহ ফল প্রাপ্তি পূর্বকম সর্বাবদচ্ছন্তিম সর্বানন্দ ভৈরব সংহিতায় শ্রীমদেবী মর্গধিমা কালিকা উচ্চারণী সমর্পয়ামি। এই সংস্কৃত মন্ত্রোচ্চারণের মাধ্যমে আজকে আমাদের এই ডে আউট হলো। বর্গভীমা মায়ের দর্শন করলাম, অঞ্জলি দিলাম, অন্নভোগ খেলাম। এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন।